তো ফাইনালি আজ আমাদের সেকেন্ড ডে আমার বাপের বাড়িতে। বাপের বাড়িটা বড্ড বিরক্ত লাগে, এটাও আমার বাড়ি। হ্যাঁ, এটা আমার 1 নম্বর বাড়ি, ওটা 2 নম্বর বাড়ি, কারণ আমার তো এটা আগেই বাড়ি ছিল, তারপরে ওটা অ্যাড অন হয়েছে। তো যাই হোক, আর যেটা বলার সেটা হলো, হয়তো তোমরা অনেকেই আমার সাথে রিলেট করতে পারবে, বা অনেকে পারবে না। কারণ সবার তো শ্বশুর শাশুড়ি মাই ডিয়ার হয় না। তো অনেকের কাছে শ্বশুরবাড়িটা এখনও সেই মানে পরের বাড়ি, অযাচিত এরকম রয়ে গেছে। বাট যাদের আমার মতো মাই ডিয়ার শ্বশুর শাশুড়ি বলা ভুল, বাবা মাই পায় যারা, তারা খুব রিলেট করবে। তারা যখন শ্বশুর বাড়ির ছেড়ে বাপের বাড়িতে আসে না, তখন ওই ঘরটার জন্য, ওই বাড়িটার জন্য খুব মন কেমন করে। কারণ ওই মানুষগুলো কী করছে না করছে, যার সাথে সারা জীবন থাকি বা সারা দিনই থাকি বলতে গেলে, তাদের জন্য মনটা খারাপ করাটা স্বাভাবিক। কিন্তু আবার যখন এ বাড়ি ছেড়ে ও বাড়ি যায়, তখন এ বাড়ির জন্য মন খারাপ করে। কারণ এখানে একটা মানে কী বলবো, নিজের ভ্রূণের টান আছে, যেটাকে মানে এখান থেকে আমার জন্মস্থান, আমার জন্ম। তো এরকম রিলেট কারা করো একটু বলো তো। আমি তো খুব রিলেট করি, মানে আমি খুব কনফিউশনে পড়ে যাই যে আমি কোথায় থাকলে খুব হ্যাপি থাকবো, এখানে থাকলে না ওখানে থাকলে। মাঝে মাঝে ওখানে থেকে মনে হয় কি না, অনেক দিন হয়নি এবার বাড়ি যাই, কিন্তু এখানে এলে আবার ওখানের জন্য মন খারাপ, আবার এখান থেকে ওখানে গেলে এখানের জন্য মন খারাপ। কি কনফিউশন আদমি আমি। আর এই আমার পোলা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেছে আগুনের গোলা। আগুনের গোলা নয়, আজকে আমার মানে টুইনিং করেছি। ও মা, আমার মাও একই কাজ করেছে। ও এখন দেখছে কাক জানলা নেটের বাইরে দিয়ে, প্রচুর গাছ। ও 11:45 বাজে, অ্যালার্ম বেজে গেছে। চলো টাটা, আবার পরে কথা হবে। এখানে ব্লগটা কম আসছে, মানে রিলসও কম আসছে, নেটটা এখানে খুব কম, তাই জন্য। চলো টাটা।